আজকে ফর দ্য ফার্স্ট টাইম মার্কেটে থ্রি পিস কিনতে গিয়ে আমার হাল কিভাবে বেহাল হয়ে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে কার জন্য শপিং করলাম অ্যান্ড সবগুলো শপিং আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব। আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শপিং হলটা কিন্তু আমি ব্লগের শেষে অ্যাড করে দিয়েছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে সুন্দর দিনে সুন্দর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড আজকের ব্লগটা রামাদান ব্লগ প্লাস হচ্ছে আমার শপিং ব্লগও বলতে পারেন। আর আজকে আমি স্পেসিফিকলি কার জন্য শপিং করব সেটা তো একটু পরেই বুঝতে পারবেন। তার আগে এই সুন্দর জিনিসটা দেখেন, আমি না লিটারেলি খাটের মধ্যে বসে ওনার শুয়ে এই ভিডিওটা ক্যাপচার করছি। আমার বাসাটা আমার এই জন্যই পছন্দ, লিটারেলি রুম থেকে খাটের মধ্যে শুয়ে আমি এরকম চাঁদ দেখতে পারি, সূর্য দেখতে পারি। আর এই যে এটা হচ্ছে একদম সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটা, এত সুন্দর হয়েছিল, পুরোটা আকাশ একটা পাশ লাল হয়েছিল। সো আমার ভাগ্য হয়েছে ওই জিনিসটা ক্যাপচার করা, কারণ ওই মুহূর্তে আমার বারান্দার দরজাটা না খোলা ছিল। আর আজকের ইফতারটাও আমি বাইরে থেকে নিয়ে আসছি। আজকে আর বুটমুড়ি এই টাইপের কিছু খেতে ইচ্ছে করতেছে না, মানে ট্রেডিশনাল যে ইফতার ওইটা খেতে ইচ্ছে করতেছে না। আর বেশ অনেকদিন যাবতই আমার বাইরে বের হওয়া হচ্ছে না, মানে যে ব্লগটা গতকালকে শেয়ার করেছিলাম ওইটাও মোটামুটি আগেরই ব্লগ, আর এটা হচ্ছে কি লিটারেলি গতকালকের ব্লগ শেয়ার করছি আর কি। সো ভাবলাম যেহেতু অনেকদিন বাইরে বের হওয়া হচ্ছে না, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হচ্ছে না, রেস্টুরেন্টে খাবার আমি আজকে হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলি। অ্যান্ড পিকে বলের খাবার আমার অল টাইম ফেভারিট, অ্যান্ড আজকে আমি তাদের নতুন একটা ডিশ অর্ডার করলাম। বাট এটার মধ্যেও দেখি যে একটা ডিম পোচ না আমার একদমই পছন্দ না, অ্যান্ড আমি খাইও না টু বি অনেস্ট। সো এটা ছাড়াই আমি বাকিটা খাইছি। তো অ্যাকসেপ্ট দিস ডিম পোচ ফুড ওয়াজ গুড। সো আমি খুব মজা করি আমার ইফতারটা কমপ্লিট করলাম। অ্যান্ড ইফতার কমপ্লিট করার পর হচ্ছে গিয়ে আমি শাওয়ার নিছি, কারণ হচ্ছে গিয়ে আমার আজকে অনেক লেটে ঘুম থেকে ওঠা হয়েছে, তার উপর টুকটাক কিছু কাজ ছিল, বাসা টাসা গুছানোরও কাজ ছিল, সো আমার পার্সোনাল কিছু প্রজেক্টেরও কাজ ছিল। সো সব কিছু শেষ করে আমার মনে হলো যে এখন একটু আরাম করে একটা শাওয়ার নেওয়া দরকার। সো আমি হচ্ছে সুন্দর করে শাওয়ার টাওয়ার নিয়ে চলে আসলাম। অ্যান্ড এটাই দেখাচ্ছিলাম যে দেখেন পুরা চারপাশ অন্ধকার, লিটারেলি এখন রাত হয়ে গেছে। অ্যান্ড রাতের বেলা শাওয়ার নিতে আমার কাছে গরমকালে ভাল লাগে। গরমকালে মোটামুটি 2বার আমার শাওয়ার নেওয়া হয়, বাট এখনো কিন্তু অতটাও গরম পড়ে না। আর আজকে যে আমি বাসা থেকে বের হবো এটা না তেমন কোনো প্ল্যান ছিল না। সো আমি খুবই সাডেন বের হয়েছি। যদি আগে থেকেই প্ল্যান করে রাখতাম যে আজকে আমি শপিং এর জন্য বের হবো, তাহলে হচ্ছে কি আমি শাওয়ারটা মানে বাইরে থেকে এসে নিতাম, শাওয়ার নিয়ে বাইরে যাইতাম না, কারণ এমনিতে অনেক বেশি ধুলাবালি। বাট কিছু করার নেই, যেহেতু হঠাৎ প্ল্যান করে ফেলছি, সো ভাবলাম যে আজকে আমি একজনেরটা অ্যাটলিস্ট কমপ্লিট করে ফেলি। সো আজকে বেসিক্যালি আমি শপিং করবো আমার ছোট বোনের জন্য, অ্যান্ড সবগুলো শপিং কিন্তু আমি এই ব্লগেই শেয়ার করে দিব। আর শাওয়ার নেওয়ার পর না আমার লম্বা একটা সময় ধরে আমি আমার হেয়ার কেয়ার করি, স্কিন কেয়ার করি, সব শেষ টেস করে এখন আমি চলে আসছি 1 কাপ আরাম করে চা খেতে। সো চাটা বানাতে অনেক সময় লাগতেছিল। সো আমি এক পাশে হচ্ছে গিয়ে আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার করতেছিলাম, আরেক পাশে চা অলরেডি বসাই দিয়েছিলাম। আর কেউ মনে করবে না যে এতগুলো বিস্কিট আমি খেয়ে ফেলছি, তখন না হঠাৎ করে কেন যাই না আমার মনে হলো যে এই চাটা দিয়ে বিস্কিটটা খেতে অনেক মজা লাগবে। সো একটা প্যাকেটে এই কয়েকটাই বিস্কিট ছিল, ভাবলাম যে সবগুলো নিয়ে নিই, বাট পরে আমি লিটারেলি 2টা বিস্কুট খেতে পারছি, কারণ হচ্ছে গিয়ে অনেক বেশি হেলদি ছিল বিস্কিটটা, যেহেতু ঘিয়ে ভাজা বিস্কিট ছিল। বাট একটুও মজা ছিল না চায়ের সাথে, এটা ইটসেলফ এমনিতেই একা একা খেতে মজা, বাট চায়ের সাথে এই বিস্কিটটা একদমই মজা লাগে নাই। যাই হোক, আমি এখন চলে আসছি আমার চাটা নিয়ে। এখন চাটা আরাম করে খেয়ে আমি একটু রেস্ট নিয়ে বের হয়ে যাব। আর আমি রোজার মধ্যে প্রিফার করি শপিংটা একটু মিডনাইটে সারার জন্য। আমার কাছে মিডনাইটের যে ক্রাউডটা থাকে এটা অনেক বেশি ভাল লাগে, অনেক ঈদ একটা ভাইবস লাগে। অ্যান্ড ঢাকা শহরে তেমন কোনো জ্যাম থাকে না, তার উপর গাড়ির চাপ থাকে না, বাট মানুষ ভালোই থাকে আর কি। আর শপিং মলগুলো যেহেতু সবগুলো খোলা থাকে, সো খুবই ভালো লাগে। সো আমার প্ল্যান হচ্ছে আজকে আমি 10টার দিকে বের হবো বাসা থেকে। সো আমি মোটামুটি 9:30টার দিকেই বের হয়ে গেছিলাম। অ্যান্ড এই যে দেখেন 9:30টার দিকে বের হয়েও জ্যামের শেষ নেই। লিটারেলি আমার মোহাম্মদপুর থেকে আমি সায়েন্স ল্যাব পর্যন্ত আসতে আমার 1 ঘন্টা লাগছে। তো আমি ফার্স্টে যাবো হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে আমার ছোট বোনের জন্য ড্রেস দেখতে যাবো। অ্যান্ড তার আগে মনে হলো যে আমি একটু জুস টুস বা একটু পানি কিছু খেয়ে নিই। আমার প্রচুর ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছিল, অনেক মানে পুরো ডিহাইড্রেট হয়ে গেছিলাম আমি। তো সেই জন্য ভাবলাম যে নিজেকে আগে একটু হাইড্রেট করে নিই, তারপর শপিং করা যাবে। বাট ইস্টার্ন মল্লিকাতে গিয়ে আনফর্চুনেটলি আমার কিচ্ছু পছন্দ হয় নাই। টু বি অনেস্ট, এর আগে আমি ইস্টার্ন মল্লিকাতে যতবার গেছি সব হচ্ছে নিজের ব্যাগ কেনার জন্য বা ড্রেস কেনার জন্য, কখনো যাই নাই। সো উপরের ফ্লোরগুলোতে আমার কখনো এক্সপ্লোর করা হয় নাই। ফর দ্য ফার্স্ট টাইম গিয়ে আমার মনে হচ্ছিল যে কিছুই নেই, ধরতে গেলে আমার কোনো কালেকশনই পছন্দ হচ্ছিল না। আর আমার যেহেতু টু বি অনেস্ট থ্রি পিস নিয়ে কোনো আইডিয়াও নাই, অ্যান্ড আমার ছোট বোনের জন্য রেডিমেড থ্রি পিস নিতে হবে, কারণ এখন হচ্ছে কি আনস্টিচ থ্রি পিস নিলে যে বানাবে ওই সময়টাও নাই। আমি আমার একটা মেয়ে ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে এরকম স্টিচ থ্রি পিসের মধ্যে কোথায় ভালো পাওয়া যাবে। পরে সে আমাকে সাজেস্ট করলো যে গাউসিয়া মার্কেট চলে যেতে, ওখানে অনেক ভালো ভালো দোকান আছে অ্যান্ড অনেক ভালো ভালো কালেকশন আছে। নিচের ফ্লোরটাতে হচ্ছে গিয়ে সব আনস্টিচ অ্যান্ড দোতলা হচ্ছে গিয়ে সব স্টিচ ড্রেসগুলো দেখলাম। আমি ফর দ্য ফার্স্ট টাইম এই জিনিসগুলোতে আসলাম, আমি এর আগে কখনোই আসি নাই, মানে থ্রি পিস কেনার জন্য তো আর আসি নাই। সো অনেক ঘোরাঘুরির পর আমার হচ্ছে গিয়ে আগেই কালারটা চুজ করা ছিল, কারণ আমার ছোট বোন আমাকে আগেই বলে দিয়েছিল সে হচ্ছে গিয়ে
ব্ল্যাক কালার চায়, কারণ তার ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ। অ্যান্ড ব্ল্যাক কালার মধ্যে আমার কোনো না কোনো একটা পছন্দ করে নিতে হতো। সো পরে হচ্ছে গিয়ে সম্পূর্ণ মার্কেটটা ঘুরে টুরে আমি সব কিছু ভিডিও করতেও পারিনি, আমার কাছে একটা ড্রেসই ভালো লাগছে, সো পরে আমি ওই ড্রেসটাই নিয়ে নিছি। আর এই যে এখানে আমি আমার বিধ্বস্ত অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর যেহেতু নিউ মার্কেটে এই পাশে আসছে আর এই পাশটাতে না খুব বেশি আসা হয় না আমার, তাই ভাবলাম যে আমি একটু মইনের জন্য টুকটাক কিছু দেখে যাই। অ্যান্ড এই মার্কেটটাতে ছেলেদের কালেকশন এত বেশি ছিল অ্যান্ড খুবই ভালো ভালো কালেকশন ছিল। মার্কেটটার নাম আমি ভুলে গেছি। এটা থেকে আমার সব ফ্রেন্ডরাই মোটামুটি শপিং করে, সো আমাকে সাজেস্ট করলো যে এখানে মইনের জন্য দেখতে। সো ওই দিক থেকে আমি মইনের জন্য একটা টি শার্ট নিই, যেটা আমি পরে শেয়ার করব যেদিন মইনের শপিংগুলো প্রপারলি করা হবে আর কি। তারপর বাসার দিকে যাচ্ছিলাম, বাট পরে মনে হলো যে আমার তো বাসাতে রান্না বান্না কিছু নাই, আবারও বাইরের খাবারই খেতে হবে। সো বাইরে থেকে না নিয়ে আমি একবার রেস্টুরেন্ট থেকে খেয়ে যাই। আর ধানমন্ডির এদিকটা দেখতেই পারছেন, তখন মোটামুটি 12:30টার মতো বাচ্চা ছিল, ধানমন্ডি পুরো অন ছিল। আর এখানে আমি বলতেছিলাম এই রোডটা আমার ফেভারিট, কারণ এক পাশে হচ্ছে গিয়ে আমার পছন্দের ক্রিমসন কাপ, আরেক পাশে হচ্ছে গিয়ে আমার পছন্দের নর্থ এন্ড আছে। আমি না অনেক 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 বেশি কফি ফ্রিক। বাই দ্য ওয়ে আজকে আর কফি খাওয়া হবে না, আজকে আমি প্রপার মিলই করব। বাট হঠাৎ আমার মনে হলো যে আমি হচ্ছে টিলক্সের নাগা ড্রামস খেতে চাই, এটা আমার এখন খেতেই হবে, আমার ক্রেভিং সোর্সে, মানে আমার এখন এটা চাই। অ্যান্ড কে সেহরির টাইমে হচ্ছে গিয়ে নাগা ড্রামস খায়, তাও হচ্ছে গিয়ে এত ঝাল একটা জিনিস, তাও এরকম খালি পেটে। আমি যে সেই ইফতার করছি এরপর তো আমার আর কিছু খাওয়া হয়নি পানি ছাড়া, সো আমি খাই। মানে আমার মতো কারা আছেন জানাবেন কমেন্টে, এটা আমার খুব পছন্দ। অ্যান্ড কারা কারা এটা খেয়ে মানে আস্ত ছিলেন, শিখ হন নাই, তারাও জানাতে পারেন। এটা এক্সট্রিম লেভেলের একটা ঝাল একটা চিকেন ফ্রাই, অ্যান্ড পুরাটা উপরের কোটিংটাই থাকে হচ্ছে কি নাগা মরিচ দিয়ে বাটা আর কি। সো এখানে আপনাদের সাথে দুষ্টামি করে কথা বলতেছিলাম যে এই পুরা মেনু থেকে আমার ওইটাই চাই। অ্যান্ড আমি 2টা অর্ডার করি, ট্রাস্ট মি। পরে আর 2টা খেতে পারি নাই, একটা খাওয়ার পর আরেকটার অর্ধেক খাইছি, বাকিটা আমার একটা ফ্রেন্ড খেয়ে ফেলছে। আর এখানে একটা বোল অর্ডার করা ছিল, এই বোলটা এত মজা, এক্সেপ্ট ওই ডিম পোচ। আমি জানি না সবগুলো বোলের মধ্যে ডিম পোচ ক্যান দিয়ে দেয়, বাট ওইটা খাবারটা খুব মজা ছিল। এটা একটা মানে এশিয়ান ফুড টাইপের ছিল, মিক্সড একটা কি বলে এটাকে, রাইস বোল। খুবই মজা ছিল, এটা আপনারা ট্রাই করতে পারেন। আর এই যে আমার এক বাইট দেওয়ার পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। প্রথমে জ্বর ছিল তো এসিটা অফ রাখছিলাম আমি, পরে এত গরম ছুটছে আমার এই ঝাল খেয়ে, পরে হচ্ছে গিয়ে একদম রেস্টুরেন্টে সব এসি ছেড়ে দিতে হয়েছে। যাই হোক, পরে বাসায় চলে আসছি। অ্যান্ড আজকে শপিং করে আমি অনেক বেশি মজা পাইছি, কারণ এই বছর ফর দ্য ফার্স্ট টাইম আমি মিডনাইট শপিং করছি। অ্যান্ড আমার কাছে তো খুব ভালো লাগে। অ্যান্ড আপনারা যারা মিডনাইট শপিং করবেন অবশ্যই একা একা যাবেন না, সাথে ফ্রেন্ড সার্কেল নিয়ে যাবেন, আদারওয়াইজ কিন্তু অনেক রিস্কি। আর যেহেতু বাংলাদেশের অবস্থা খারাপ, সো অবভিয়াসলি রিস্কি। আর বাই দ্য ওয়ে বাসায় চলে এসে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ছোটো বোনের শপিংগুলো। আমার ছোটো বোনের জন্য আমি ম্যাচিং করে একটা ক্রাঞ্চিস নিয়েছি, তারপর একটা ব্যান্ড নিয়েছি, তারপর ম্যাচিং শুজ নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আমার ছোটো বোনের ঈদের ড্রেস। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি সম্পূর্ণ ড্রেসটার খুলে দেখাচ্ছি না, হয়তো মার্কেটে আপনারা গেস করে ফেলছিলেন যে এটাই আমি নিচ্ছি। সব মার্কেট টার্কেট ঘুরে টুরে প্রত্যেকটা দোকান ঘুরে আমার কাছে এই ড্রেসটাই অনেক বেশি ভালো লাগছে, সব দিক থেকে পারফেক্ট মনে হয়েছে। আর আমার ছোটো বোনের যেহেতু প্রেফারেন্স ছিল ব্ল্যাক কালার, সো ব্ল্যাকের মধ্যে না এই ড্রেসটাই আমার বেশি ভালো লাগছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমি আর খুলে দেখালাম না, আমার বোনের ঈদ নষ্ট হয়ে যাবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।